Assalamu alaikum. This is me Nusrat from Makeup Gallery by Nusrat and welcome to my another makeup tutorial. আজকে আমি যে মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে গ্রিন স্মোকি একটা মেকআপ টিউটোরিয়াল। আমরা স্মোকি বলতে শুধু বুঝি যে হয় ব্রাউন স্মোকি আই লুক অর ব্ল্যাক স্মোকি আই লুক। আজকে আমি ট্রাই করেছি ডিফারেন্ট টাইপের একটা মেকআপ লুক ট্রাই করার এবং গ্রিন কালার দিয়ে কীভাবে গ্রিন স্মোকি আই লুক করা যায় সেটা ক্রিয়েট করার চেষ্টা করেছি। ভিডিওর ডিটেলসে বলে দিয়েছি কিভাবে আমি এই গ্রিন স্মোকি আই লুকটা ক্রিয়েট করেছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। Call me a god. Call me a god. Call me a god. Call me a god. Let's go. আমি আমার বেয়ার ফেসে চলে এসেছি, এবার সরাসরি চলে যাব আমি আমার আই মেকআপে শুরুতে আমার আই বেসটাকে ক্রিয়েট করে নেব। আই বেসটা ক্রিয়েট করার জন্য আমি আমার আই লিডে একটা কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কনসিলার তোমরা অ্যাপ্লাই করতে পারো, তবে খেয়াল রাখবে যেন কনসিলারটা স্কিন টোনের থেকে এক শেড বা দুই শেড একটু ব্রাইট হয়, সেক্ষেত্রে আই লুকটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। কনসিলার অ্যাপ্লাই করে নিলাম, এবার এটাকে সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার ক্ষেত্রে একটা জিনিসই বলবো যে যার যেরকম সুবিধা সে সেইভাবে ব্লেন্ডিং ব্রাশ অর ওয়েট বিউটি স্পঞ্জ দিয়ে হচ্ছে মানে ডাম্প বিউটি স্পঞ্জ দিয়ে তোমরা ব্লেন্ড করতে পারো, কোনো সমস্যা নাই। ব্রাশের ক্ষেত্রে যেটা হয় খুব ইজিলি শর্ট টাইমের ভিতরে ব্লেন্ড হয়ে যায়। আমি এখানে যে কনসিলারটা অ্যাপ্লাই করেছি এটা হচ্ছে আই ম্যাজিকের কনসিলার, আর এটার শেড নাম্বার হচ্ছে 1223। এই ওয়ার্ম আইভরি যে কনসিলারটা আছে আমি এটাই ইউজ করেছি। তোমাদের স্কিন শেড অনুযায়ী যেটা তোমাদের স্কিনের সাথে যায় সেটা ইউজ করবে। কনসিলারটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি, এরপর সরাসরি চলে যাব আমি আমার আই মেকআপের জন্য আমি আজকে ইউজ করব বিউটি গ্লাইজের কালার বোর্ড প্যালেটটা। এই প্যালেটটা ইউজ করব। তোমাদের কাছে যে প্যালেট আছে সেখানে যদি গ্রিন কালার থাকে তো তোমরা সেই গ্রিন প্যালেটটা ইউজ করতে পারো, সেই প্যালেটটা ইউজ করতে পারো। প্রথমে যেটা করব আমি হচ্ছে একটা ডার্ক গ্রিন কালার নিয়ে নিব। এইখান থেকে আমি এই ডার্ক গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি। এরপর যেটা করব আমি জাস্ট আমার আইলিডে এভাবে ড্যাব ড্যাব করে বসিয়ে নেব। এভাবে বসাতে যেটা হবে, যেহেতু আমি লুজ পাউডার দিয়ে আমার আইলিডটা সেট করি নাই, একসাথে আইশ্যাডোটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং আইলিডটাও কিছুটা সেট হয়ে যাবে। সেম ওয়েতে আমি আমার এই চোখেও অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব প্রিসাইজলি যে অ্যাপ্লাই করার দরকার আছে এমনটা না, জাস্ট লিডটাকে সুন্দর করে কাভার করে নিলাম, কারণ এরপর ব্লেন্ড করলে জিনিসটা ঠিক হয়ে যাবে। ডার্ক গ্রিন কালারটা আইলিডে ডেভেলপ করে অ্যাপ্লাই করে নিলাম। এরপর যেটা করব ব্ল্যাক কালারের একটা আইশ্যাডো নিব। আমার এই প্যালেটে ব্ল্যাক কালার নেই, সো আমি অন্য আরেকটা প্যালেট থেকে ব্ল্যাক কালারটা নিব। সেম ব্রাশেই, যে ব্রাশটা দিয়ে আমি হচ্ছে গ্রিন কালারটা নিয়েছিলাম সেই সেম ব্রাশে আমি একটু ব্ল্যাক কালারটা নিয়ে নিব অন্য আইশ্যাডো প্যালেট থেকে। নিয়ে ঠিক গ্রিন কালারের উপরেই আমি একটু ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিব। অল্প পরিমাণে দিব, খুব বেশি দেওয়ার দরকার নয়, খুব বেশি দিলে তখন জিনিসটা দেখতে বাজে লাগবে। আমি অল্প পরিমাণে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে নিলাম। আইশ্যাডো নেওয়ার ক্ষেত্রে একটা কথাই বলবো যে সবসময় অল্প অল্প করে নিবে, তাহলে তোমার যতটুকু লাগে তুমি সেটা ব্যালেন্স করে নিতে পারবে। একবারেই এক গাদা নেওয়ার দরকার নেই, তাহলে দেখা যাবে যে কম বেশি হয়ে যাবে, তখন তোমার ব্লেন্ড করতে বা আই লুকের শ্যাডোটা ব্যালেন্স করতে কষ্ট হয়ে যাবে।
ব্ল্যাক আইশ্যাডোটা খুব সুন্দরভাবে আমি আমার লিডে অ্যাপ্লাই করে নিলাম। এরপর যেটা করব, সেম যে ডার্ক গ্রিন আইশ্যাডোটা নিয়েছিলাম ওইটাই আরেকটু নিব, নিয়ে ডার্ক কালার অর্থাৎ ব্ল্যাক কালারের উপরে আবার অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করা শেষ। এরপর যেটা করব, একটা ব্লেন্ডিং ব্রাশ নিব। ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে যেটা করব, এর থেকে একটু লাইটার একটা গ্রিন শেড আমি নিয়ে নিব এখান থেকে। এই গ্রিন শেডটা আমি নিচ্ছি খুব অল্প পরিমাণে, নিয়ে আমি ঠিক যেখানে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করেছি তার উপরে এই যে দিয়ে নেব। খুব সুন্দরভাবে চারপাশটাকে ব্লেন্ড করে নিব। আমি কিন্তু লিডে কোনোভাবেই টাচ করছি না, আমি জাস্ট লিডের চারপাশটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সেম ওয়েতে আমি এই চোখেও করে নেব। লাইট যে গ্রিন কালারটা নিয়েছিলাম এটা দিয়ে আমার ব্লেন্ড করা শেষ। এরপর আমি যেটা করব, অলিভ কালারটা একটু নিব। অলিভ কালারের আই শ্যাডোটা দিয়ে আমি একটু আগে যে গ্রিন কালারটা ব্লেন্ড করেছিলাম আমার ক্রিজের উপরে, সেইটার উপরেই এই অলিভ কালারটা দিয়ে আমি আরেকবার একটু ব্লেন্ড করে দিব। জাস্ট হালকাভাবে ব্লেন্ড করব যাতে আমার লিডের যে ডার্ক কালারটা আছে গ্রিনটা, সেটা যেন একটু ভালোভাবে ফোকাস করে। দ্যাটস ওয়াই আমি এটা দিয়ে একটু হালকাভাবে ব্লেন্ড করে দিচ্ছি। অলিভ কালারটা দিয়েও খুব সুন্দরভাবে আইলিডটাতে ব্লেন্ড করে নিয়েছি। এরপর যেটা করব, আমি একটা কাজল অ্যাপ্লাই করব আমার আইলিডে। কাজলের ক্ষেত্রে তোমরা যে কোনো কাজল অ্যাপ্লাই করতে পারো, যে কোনো পেন্সিল কাজল ব্যবহার করতে পারো, বা তোমাদের কাছে যদি পমেড কাজল থাকে সেটা অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে আই ম্যাজিকের একটা পেন্সিল কাজল ইউজ করব। জাস্ট ল্যাশ লাইনের উপরে একটু অ্যাপ্লাই করে নিব। দুই চোখে আমি সেমভাবে জাস্ট কোনো রকম অ্যাপ্লাই করে নিব, কারণ এটাকে আমি একটু পরে আবার ব্লেন্ড করে দিব। সো পারফেক্ট হওয়ার কোনো দরকার নাই, পারফেক্ট হচ্ছে না কেন এটা নিয়েও টেন্স হওয়ার কোনো দরকার নেই। কাজলটা অ্যাপ্লাই করে নিলাম। এবার যেটা করব, প্রথমে ডার্ক গ্রিন শ্যাডোটা অ্যাপ্লাই করার জন্য যে ব্রাশটা ইউজ করেছিলাম সেই ব্রাশটাই নিব, সেম শ্যাডোটাই নিব, নিয়ে একটু ডাস্ট আপ করে এই কাজলটাকে ব্লেন্ড করে দেব। খুব সুন্দরভাবে আউটার কর্নার এবং ইনার কর্নার থেকে জাস্ট ব্লেন্ডিংটা আমি এভাবে করব, আউটার কর্নার থেকে ইনার সাইডের দিকে, ইনার সাইডের থেকে মিডিলের দিকে, এইভাবে আমি ব্লেন্ড করে জিনিসটাকে বসিয়ে দেব। সেমভাবে আমি এই চোখেও করব। অল্প একটু সেম আই শ্যাডোটা নিব, নিয়ে কাজলটাকে এইভাবে ব্লেন্ড করে দিব। একটা জিনিস মাথায় রাখবে, যেন ব্লেন্ডিংটা সুন্দর হয়। যত সময় নিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করতে পারবে সফট হাতে, তোমার আই লুকটা দেখতেও তত বেশি ফ্ললেস লাগবে। সো প্রপারলি ব্লেন্ডিং করাটা মাস্ট। একদিনে হয়তো কারোরই হবে না, প্র্যাকটিস করতে করতে বা চর্চা করতে করতে, ট্রাই করতে করতে একটা সময় হয়ে যাবে। সুন্দরভাবে কাজলটাকে ব্লেন্ড করে নিলাম, আই লুক মোটামুটি ডান। এরপর যেটা করব, আমি হচ্ছে আইল্যাশ অ্যাপ্লাই করব, মাস্কারা দিব, দেন আমার আই লুক কমপ্লিটলি ডান। ল্যাশ কালার দিয়ে আমার ল্যাশটাকে একটু কার্ল করে নিব। মাস্কারার জন্য আমি আজকে যে মাস্কারাটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে টেকনিকের মেগা ল্যাশ মাস্কারা। এটা আমি আজকে ইউজ করছি, তোমাদের কাছে যে মাস্কারা থাকে তোমরা সেটা ইউজ করবা। মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি ল্যাশ অ্যাপ্লাই করব, আইল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি। এবার চলে যাব সরাসরি আমি আমার ফেস মেকআপে। এখানে আমি যেটা করে নিয়েছি, আইল্যাশ অ্যাপ্লাই করার পর আমার ফেসে যে ফলআউটগুলো হয়েছিল সেটা আমি ক্লিন করে নিয়েছি। ক্লিন করে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। কোনোভাবেই সামার হোক, উইন্টার হোক, রেনি সিজন হোক, কোনোভাবেই ময়শ্চারাইজারটাকে স্কিপ করা একদমই চলবে না, ময়শ্চারাইজার ইউজ করা মাস্ট। এবার আমি আমার ফেসে একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। আমি যে প্রাইমারটা ইউজ করতেছি সেটা হচ্ছে মেবেলিন নিউ ইয়র্কের নিউ বেবি স্কিন ইনস্ট্যান্ট পোর্স ইরেজার যে প্রাইমারটা আছে, এই প্রাইমারটা। কারণ ইদানিং দেখতেছি আমার ফেসে একটু পোর্স দেখা দিছে, অ্যান্ড এটা পোর্স মিনিমাইজ করতে
এবং মেকআপটাকে লং লাস্টিং করতে, স্মুথ বেস দিতে খুব হেল্প করে। সো আমি এই প্রাইমারটা ইউজ করব। প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে এটা স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে, তারপরে অন্যান্য স্টেপগুলো আমরা অ্যাপ্লাই করব। সো আমি এইখানে প্রাইমার অ্যাপ্লাই করার পরে কিছুটা সময় অপেক্ষা করেছি। এবার যেটা করব, আমার ফেসের যে ডার্ক স্পট, ডার্ক সার্কেল অ্যান্ড পিগমেন্টেশন আছে বা আনইভেন টোন আছে, সেগুলোকে হাইড করার জন্য আমি এখানে অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করব। যেখানে যেখানে আমার ডার্ক স্পট, ডার্ক সার্কেল আছে, আমি সেই সব জায়গায় লাগাই নিব। এরপর এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। অরেঞ্জ কালার কারেক্টার ব্লেন্ড করার ক্ষেত্রে যে কথাটা বলবো সেটা হচ্ছে, যেই বিউটি ব্লেন্ডার অথবা যেই ব্রাশের সাহায্যে ব্লেন্ড করবে সেইটা দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করবে না, অথবা ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য যে বিউটি স্পঞ্জ অর ব্রাশ ব্যবহার করো সেটা দিয়ে অরেঞ্জ কালার কারেক্টার গুলো ব্লেন্ড করবে না। সেক্ষেত্রে যেটা হবে যে দুইটার মিক্স হয়ে ফাউন্ডেশনের কালারটা চেঞ্জ হয়ে যাবে বা বেসটা দেখতে খারাপ লাগবে। সো এই জিনিসটা একটু মাথায় রেখে তারপরে হচ্ছে অরেঞ্জ কালার ক্যারেক্টারের জন্য আলাদা ব্রাশ আর বিউটি স্পঞ্জ রেখে দিবে। অরেঞ্জ কালার ক্যারেক্টারটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। এবার যেটা করব, আমি ক্যারেক্টারটাকে একটা লুজ পাউডারের সাহায্যে সেট করে নিব, যাতে আমার ক্যারেক্টারটা কোনোভাবেই ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের সময় সরে না যায়। এখানে তোমরা যে কোনো ধরনের লুজ পাউডার ইউজ করতে পারো বা বানানা পাউডার ইউজ করতে পারো। পাউডার দিয়ে খুব সুন্দরভাবে কালার কারেক্টারটাকে সেট করে নিয়েছি। এবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনের জন্য আমি আজকে নোটের একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। চোখের নিচটাকে স্কিপ করে আমি ফুল ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিব। ধীরে ধীরে অল্প অল্প ফাউন্ডেশন নিব অ্যান্ড আস্তে আস্তে ব্লেন্ড করব। ফাউন্ডেশনটাকে ফুল ফেসে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার যেটা করব, আমার ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে আমি একটু কনসিলার অ্যাপ্লাই করব এবং সেই সাথে আমার স্কিনের যেই সব জায়গা একটু ডার্ক বেশি সেই সব জায়গাতেও আমি একটু কনসিলার অ্যাপ্লাই করে নিব। কনসিলার অ্যাপ্লাই করে নিলাম। এবার সেম ওয়েতে আমি আবার ব্লেন্ড করে নিব। কনসিলারটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার যেটা করব, ফুল ফেসের বেসটাকে আমি একটা লুজ পাউডার দিয়ে সেট করে নিব। আমি এখানে বানানা পাউডার ইউজ করছি আমার বেসটাকে সেট করার জন্য। তোমাদের কাছে যদি ট্রান্সলুসেন্ট পাউডার থাকে সেক্ষেত্রে তোমরা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়েও সেট করতে পারো। সবার আগে আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করে নিব, কারণ আমার এইখানটাতে সবার আগে ক্রিজ করার সম্ভাবনা থাকে। দেন মুখের দুই পাশে, এটা শুধু আমার না, অনেকেরই কিন্তু মুখের দুই পাশে সবার আগে ক্রিজ হয় বা মেকআপটা ফেটে যায়। তো যেখানে সবার আগে মেকআপটা ফেটে যাওয়ার চান্স থাকে বা ক্রিজ হওয়ার চান্স থাকে, সেই পোর্শনগুলোতে আগে লুজ পাউডারটা দিয়ে নিতে হবে। আস্তে আস্তে বাকি ফেসে আমি কপালে অ্যাপ্লাই করে নিই। লুজ পাউডার দিয়ে ফুল ফেসে বেসটাকে খুব সুন্দরভাবে লক করে নিলাম। এবার চলে যাবো ব্রোনজিংয়ে। সরি, আজকে ব্রোনজিং করব না, আমি আজকে কন্ট্রোল করব। ফেসটাকে সুন্দরভাবে কন্ট্রোল করে নিব। ফেসটাকে কন্ট্রোল করার সাথে সাথে আমি আমার নোজটাকে একটু কন্ট্রোল করে নিব হালকাভাবে। কপালটাকে একটু কন্ট্রোল করে ছোট করে নিব। ফেসটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করে নিয়েছি। এবার চলে যাব আই লুকের বাকি মেকআপে। আই লুকের বাকি মেকআপের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, প্রথমে যে ডার্ক গ্রিন কালারটা নিয়েছিলাম এবং ব্ল্যাক কালারটা নিয়েছিলাম, এই দুইটাকে আমি মিক্স করে আমার লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করব। সেম ব্রাশের সাহায্য করতে পারো বা যদি পেন্সিল ব্রাশ থাকে সেক্ষেত্রে পেন্সিল ব্রাশের সাহায্য করতে পারো। আমি সেই ডার্ক গ্রিন কালারটা এবং ব্ল্যাক কালারটা সুন্দরভাবে মিক্স করে আমার লোয়ার ল্যাশে
অ্যাপ্লাই করব। আজকে আর লোয়ার ল্যাশে লুজ পাউডার অ্যাপ্লাই করছি না, কারণ আজকে আর প্রয়োজন নেই। চোখের লোয়ার ল্যাশ লাইনে আমার আইশ্যাডো অ্যাপ্লাই করা ডান, অ্যান্ড আমার চোখ দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এরপর যেটা করব, আমি হোয়াইট কালার একটা কাজল ইউজ করব আমার ওয়াটার লাইনে। তোমরা এখানে চাইলে কালো কাজল ইউজ করতে পারো, নোট কাজল ইউজ করতে পারো, বাট আমি আজকে যেহেতু গ্রিন কালারের স্মোকি আই লুক হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি যেটা করব, আমি একটু হোয়াইট কালারের কাজল ইউজ করব এখানে। আমি যে হোয়াইট কালারের কাজলটা ইউজ করছি এটা হচ্ছে এম&এন এর একটা হোয়াইট কাজল। তোমরা আমার আই লুকটা দেখতেই পাচ্ছ। এরপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিব, মানে ল্যাশ লাইনে না, লোয়ার ল্যাশে একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিব। হালকা অল্প একটু মাস্কারা অ্যাপ্লাই করব, খুব হেভি করে না। মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর যেটা করব, আমি আমার ফেসে যে কন্ট্রোলিংটা করেছি এই কন্ট্রোলটাকে শার্প লুক দেওয়ার জন্য আমি একটু লুজ পাউডার নিয়ে আমার কন্ট্রোলটাকে একটু শার্প করে নেব। যে কোনো লুজ পাউডার দিয়ে তোমরা এটা করতে পারো। লুজ পাউডার দিয়ে খুব সুন্দরভাবে আমি আমার ফেসের কন্ট্রোলটাকে একটা শার্প লুক দিয়ে নিলাম, এবং সেই সাথে একটু সময় রেখে বেকিং করে নিলাম। এরপর যেটা করব, আমি হচ্ছে আমার ফেসে একটা ব্লাশ অ্যাপ্লাই করব। এখানে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ব্লাশ অ্যাপ্লাই করতে পারো। এইভাবে জাস্ট একটা স্মাইল করবা, অ্যান্ড দেন ব্লাশটা অ্যাপ্লাই করবা। ফেসে ব্লাশ অ্যাপ্লাই করে আমি একটু আমার চিনে অ্যাপ্লাই করে নিলাম খুব লাইটভাবে। ব্লাশ অ্যাপ্লাই করা শেষ। এবার চলে যাব হাইলাইটারে। হাইলাইটারের জন্য আমি আজকে টেকনিকের মেগা গ্লো এই হাইলাইটার প্যালেটটা ইউজ করব, এবং অলওয়েজ আমি এটাই ইউজ করি। সো আমি এখান থেকে এই ওয়ার্ম টাইপের যে হাইলাইটারটা আছে এটা আজকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে হাইলাইট করে নিচ্ছি, নাকের উপরে একটু দিয়ে নিচ্ছি, এর সাথে কপালে একটু দিয়ে নিব, অ্যান্ড চিনে, এটা আপার লিপে একটু দিয়ে নিব জাস্ট বর্ডার লাইনে। এটা দিলে যেটা হয়, লিপস্টিক অ্যাপ্লাই করার পরে লিপটা দেখতে খুব সুন্দর লাগে অ্যান্ড শাইনিও লাগে। হাইলাইটার দিয়ে নিলাম খুব সুন্দরভাবে। এরপর সর্বশেষ লাস্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে লিপস্টিক। লিপস্টিকের ক্ষেত্রে এখানে বলবো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো কালার লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো, আর যেহেতু এটা রাতের মেকআপ আমি বলবো যে একটু বোল্ড টাইপের বা একটু ডার্ক টাইপের লিপস্টিক অ্যাপ্লাই করতে, বা রেডিশ টাইপের লিপস্টিক অ্যাপ্লাই করতে, যেটা তোমাদের পছন্দ। লিপস্টিক অ্যাপ্লাই করার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার লিপটাকে একটু আর্ট করে নিব একটা লিপ লাইনার পেন্সিলের সাহায্যে। দেন তারপরে আমি আমার লিপ ঠোঁটে লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপসটাকে সুন্দরভাবে ড্র করে নিলাম। এরপর আমি যেটা করব, আমি একটা ডার্ক কালারের লিপস্টিক এখানে ইউজ করব। লিপস্টিক অ্যাপ্লাই করা শেষ, সেই সাথে আমার অল ওভার মেকআপ লুক ডান, এবং তোমরা ফুল মেকআপ লুক দেখতেই পাচ্ছ। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভালো না। সেই সাথে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশের নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে নেক্সট টাইম আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, চাইলে সেখান থেকে তোমরা আমাকে ফলো করতে পারো। ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে তো অবশ্যই শেয়ার করবে, এবং কমেন্ট সেকশনে জানাবে নেক্সট টাইম আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। সবাই ভালো থাকো, স্টে সেফ, আল্লাহ হাফিজ।